হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত 2026 ইংরেজি সনের 20 ডিসেম্বর 20 জানুয়ারি 8 জানুয়ারি মাত্র খালি ভুল হইতেছে না। আচ্ছা 2026 ইংরেজি সনের 8 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিসিংসা প্রথম খণ্ড বাইপাস পশ্চিম প্রান্তে টুকরগ্রাম পুরাতন জামে মসজিদের নিকটস্থ কুলা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের গুণী জ্ঞানী সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশিনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর শেষ অগণিত শুকরিয়া যিনি আজকের এই নেক মাহফিল আমাদের অংশ নেওয়ার সুযোগ তৌফিক দান করিয়া দিছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। তান পিয়ারা হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বিজিয়ে আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। এই পৃথিবীর সবচাইতে বালা এক জায়গা আল্লাহ পাক পরবর্তীগারে আলমে তৈয়ার করছেন। এই জায়গাটা কি বালা আর কোনো জায়গা নাই। আর এই বালা জায়গার সঙ্গে যার সম্পর্ক হয় তার তাকিও আপনার ইবাদতের দিক দিয়ে বালা কোনো মানু নাই। যে জায়গা পৃথিবীর সবচাইতে ভালো সেই জায়গার নাম বাইতুল্লাহ। যে জায়গা পৃথিবীর সবচাইতে ভালো জায়গা এই জায়গাখানোর নাম হইয়া থাকলো বাইতুল্লাহ। বয়তুন শব্দের অর্থ গড়, আল্লাহর অর্থ আল্লাহ মানে আল্লাহর গড়। পৃথিবীর যে জায়গার মাঝে আল্লাহর গড় আছে এই আল্লাহর গড়ের তলর জায়গাটা কি পৃথিবীত আর কোনো ভালো জায়গা নাই। সবচাইতে ভালো জায়গা বাইতুল্লাহ শরীফের জায়গা। এর বাদে কোন জায়গা ভালো আর কোনো ভালো জায়গা আছে নি বলে? হ্যাঁ, ভালো আরো কিছু জায়গা আছে। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে পৃথিবীর দুইটা বেস্তর টুকরা আছে। দুই না গড়ে তিনটা বেস্তর টুকরা। এই টুকরাগুলা এই জায়গাগুলা আল্লাহর কাছে বড় প্রিয়। হাদিস দ্বারা এই জায়গাগুলারে বালা হইছে। নবীজি এই জায়গাগুলারে বেস্তর টুকরা হইছেন। এই জায়গাগুলা বেশ বালা। এক জায়গা হইল বাইতুল্লাহ শরীফের পাশে মুসলমান মুর্দেগানোর কবরিস্তান, যেখানোর মাঝে আছে অসংখ্য হাজি, অসংখ্য আলিম, অসংখ্য মুজাহিদ, অসংখ্য শহীদ। তাদের কবর যে জায়গার মাঝে আছে সেই জায়গার নাম জান্নাতুল মুআল্লা। জান্নাতর তো বেস্ট, মুআল্লা মানা উপর, অর্থাৎ হরম শরীফ থেকে কিছু উপরের জায়গাটা। হরম শরীফ বাইতুল্লাহ শরীফ বহুত নিচে গভীর এক জায়গা। আর ইকান তাকি বাক্কা কয়েক ফুট উঁচে হইয়া থাকলো যেন মুর্দেগান্ডে মাটি দেওয়া হয়। নবীজি এই জায়গারে কইছেন জান্নাতুল মুআল্লা, উপরের বেস্ট। ঠিক আরেক জায়গা হইয়া থাকলো মদিনা শরীফও, সেই জায়গাটার নাম হইয়া থাকলো জান্নাতুল বাকি বা গিরকাদে বাকি, অর্থাৎ মদিনা শরীফের বেস্ট। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ আর মিম্বর শরীফের মাঝখানে আরেক জায়গা আছে। ইকানরে কইছেন বেস্ট টুকরা, নাম রিয়াজুল জান্নাত। শাইরে ফরমাইরা ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও,
রিয়াজুল জান্নাতে গেলে নবী বলছেন মেওয়া খাও, রিয়াজুল জান্নাত চাইলে আও। সাহাবাগণ করলেন জিজ্ঞাসা নবীর হুজুরেতে, সাহাবাগণ করিলেন জিজ্ঞাসা নবীর হুজুরেতে, আর রিয়াজুল জান্নাত কোথায় খাই গো মেওয়া কি মতে। সাহাবাগণের জিজ্ঞাসিতে নবী বলছেন হাকিকত, রিয়াজুল জান্নাতের মানি হালকার জিকির তরিকত, মেওয়া খাওয়া জিকির করা হালকা বন্দি মুমিন যারা, মেওয়া খাওয়া জিকির করা হালকা বন্দি মুমিন যারা, মিনালে জান্নাতি সারা, মিনালে জান্নাতি সারা, মিশকাত হাদিসে সাও, রিয়াজুল জান্নাত চাইলে আও। ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত চাইলে আও। বুখারী আর মুসলিমি তিরমিজি আর মিশকাতে, বাইরে বুখারী আর মুসলিমি তিরমিজি আর মিশকাতে, হিসনে হাসিন ফতোয়া ফিকা শামিতে, কোরআন হাদিস তাফসীর ফিকা হালকার জিকির আছে লেখা, কোরআন হাদিস তাফসীর ফিকা হালকার জিকির আছে লেখা, তাজিমেতে পাবে দেখা, তাজিমেতে পাবে দেখা, মুক্ত হতে চলে আও, রিয়াজুল জান্নাত চাইলে আও। মুমিন আও রে আও, রিয়াজুল জান্নাত চাইলে আও। ইয়াসিন বলে খুদার বাণী কোরআন আর হাদিসে, ইয়াসিন বলে খুদার বাণী কোরআন আর হাদিসে, শয়তানের বাসা বাড়ি মুমিনের দিলেতে, না মারিলে জিকিরের গদা হয় না শয়তান তন সে জুদা, না মারিলে জিকিরের গদা হয় না শয়তান তন সে জুদা, মুসলমানি যায় বেহুদা, মুসলমানি যায় বেহুদা, কোরআন কিতাব পড়িয়া চাও, রিয়াজুল জান্নাত চাইলে আও। মুমিন আও রে আও, রিয়াজুল জান্নাত চাইলে আও। দিলের মাঝে দুইটি কুটা, দুইজনা সৈন খুদার বাটা, দিলের মাঝে দুইটি কুটা, দুইজনা সৈন খুদার বাটা, ফরিস্তা আর শয়তান বেটা, আরে ফরিস্তা আর শয়তান বেটা, রয়েকে কোথায় কিতাব চাও, রিয়াজুল জান্নাত চাইলে আও। মুমিন আও রে আও, রিয়াজুল জান্নাত চাইলে আও। গান গাইয়ান না, আপনার আরে আমার দিকে করবার লাগে আখতা যাইবে কি ফেলাইয়া, ওয়াজ করবার আগে কিছু জমানি লাগে, ও জমানিত বর্তমানে খানি তো বাদে, ফয়লা জমানি বাদে হইল খানি, ও ফয়লা আপনার জমাইয়া রাখার লাগি, যেহেতু আখতা আই গেছে রিয়াজুল জান্নাত, মানুষ রিয়াজুল জান্নাত তো নমাজ পড়বার লাগে পাগল। দুনিয়ায় যে বেহেশত আছে জান্নাতুল মুআল্লা, ইনো নমাজ রোজা জিকির কিচ্ছু করা যায় না, নমাজ পড়া যায় না, এমনি দোয়া করা যায়, জিয়ারত করা যায়, নমাজ পড়া যায় না। বেটিন প্রবেশ নিষেধ, বেটিন যেতে পারুন না। ঠিক জান্নাতুল বাকি যেটা বেহেশত মদিনা শরীফ, সকাল এবং সন্ধ্যা ফজর এবং আসরে গেট খুলি দেওয়া হয়, শত শত পুলিশ বাহিনী থাকে, জিয়ারত করা যায় আটি আটি, উবাইয়া দোয়া করতে মানে না, উবাইয়া দোয়া করতে দেয় না, প্রশাসনের নিষেধ। জান্নাতুল মুআল্লা তো অবশ্য উবাইয়া দোয়া করা যায়, ইনো পুলিশ তাহইন না। আর জান্নাতুল বাকিত উবাইয়া দোয়া করতে দেয় না, ওহাবি হুকুমত এক। 2 নম্বর ইয়া থাকলো রাস্তা মাঝে মাঝে করিডোর রাস্তা করিয়া রাখা,
এক গুঁড়ো যদি দোয়াত লাগে আরেক গুঁড়ো এই জায়গা আটিতে পারে না। এক গুঁড়ো উবাই গেলে বাদর গুঁড়ো যাওয়া যায় না, যার কারণে সব এলাকা আটিয়া দেখার সুবিধার্থে পুলিশে এই জায়গা উবাইতে দে না, খালি কইব মমনু নাজায়েজ হারাম, মমনু নাজায়েজ হারাম, মমনু মমনু হারাম, অনবরত হইতে থাকবো। আসলে হারাম টারাম কিচ্ছু নাই। যদি সুযোগ পাওয়া যায়, জিয়ারত করা যায়, তো দাঁড়াইয়া আপনি করতে পারবেন, কিন্তু নমাজ পড়া তো কবরস্থানও যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে মশহুর নবীজি আপনার ফরমাইছেন, আমার উম্মতের জন্য 5টা খাস বৈশিষ্ট্য, তার মাঝে একটা হইয়া তার লগে পৃথিবীর সব জায়গা আমার উম্মতের জন্য নমাজের মুসল্লা। অন্যান্য উম্মতে নমাজ পড়তে জায়গা চিন করা লাগতো, নির্ধারিত জায়গা ছাড়া নমাজ পড়লে নমাজ হইতো না। উম্মতে মুহাম্মদী যদি জায়গা পবিত্র হয়, নাজাসত ময়লা মলমূত্র থাকে না, তাহলে সেই জায়গাত নমাজ পড়লে আদায় হয়ে যায়, বেড়া হয় না। এক জায়গাত খালি নমাজ নাই, এক জায়গার মধ্যে খালি নমাজ নাই, নবীজির নিষেধ। এখানে বলে এই জায়গায় নমাজ পড়লে মানুষে মনে করব তুমি ওনার মুর্দারে সিজদা করায়। যে জায়গাত নমাজ পড়া নাই ও জায়গাটার নাম হইয়া তার কবর। আমরা আহলে সুন্নতর আলিম হলে মাইক লাগাইয়া জায়গায় জায়গায় মুকাম মঞ্জিলে জানাই, মসজিদও সিজদা করিও কবর না। যদি সিজদা তোমার করার নফল সিজদা করার ইচ্ছা থাকে, নফল নমাজ পড়ার ইচ্ছা থাকে, সুন্নত পড়ার ইচ্ছা থাকে, তাহলে সিজদা করো আল্লাহর ঘর গিয়া। দুনিয়ার সত্যাগী বালা জায়গা হইয়া থাকলো আল্লাহর ঘর, নমাজের জন্য মসজিদ থাকি আর ভালো জায়গা হইতে পারে না। অনেক মানুষ দেখা যায় অজ্ঞানতার স্বভাবে আপনার কি করিয়া থাকে, ভিন্ন ভিন্ন মজারখানার মধ্যে গিয়া সিজদা করিয়া থাকে। কোন কবরস্থানে সিজদা করা যাইজ নাই, কেননা নবীজিয়ে ফরমাইছেন সিজদা করলে দেখনে ওয়ালায় অনুভব করব তুমি মুর্দারে সিজদা করায়। মুসলমান আল্লাহ ছাড়া কেউরে ভয় করে না, আল্লাহ ছাড়া কেউর কাছে নত হয় না, আল্লাহ ছাড়া কেউর কাছে নত আর জায়গা নাই। এর কারণে মুসলমান আমরা দুনিয়ার কোন জিন্দা ও কুয়ার মুর্দা ও কুয়া তান সিজদা নাই, আমরা সিজদা করি না। সিজদা আমরা না করি, মানুষরে করতা না। এখন যদি কোনো মানুষে কোনো ফাগলে গিয়া কোনো ফির সাবরে সিজদা করে বা কোনো ফির সাবর কবরও সিজদা করে, এর কারণে দায়বদ্ধতা আমরা নিই। যদি কোনো মানুষে গিয়া কোনো মানুষরে সিজদা করিলায়, কোনো কবর গিয়া সিজদা করিলায়, এর কারণে দায়বদ্ধ হলে সুন্নত নেই। আমরা মাইকও না করি, দুনিয়ার সব জায়গা সিজদা করা মানে সিজদা করা যায়। যদি নমাজ পড়ে আদায় হয় কোনো অসুবিধা নাই, জায়গা যদি ফাঁক থাকে। কিন্তু কোন কবরের উপরে সিজদা নবীজি নিষেধ করছেন, কবরের উপরে সিজদা করলে শিরকি হইব, নমাজ হইতো নাই। তাহলে সিজদা করডা আমরা না, যেটাই সিজদা করো নি কোন পাগল, কোন মজবর মানুষ তারা, কোন সংগঠনের তারা, এটা তারা জানে। সিজদা করেন খান হাসা আমরা চৌকেও দেখছি, আমরা চৌকেও দেখছি। ফুলের তল মুকাম মাঝে মধ্যে জিয়ারত যাই, জিরিবাম জিরিগার যাওয়া বললেও বা দেখিয়া যায়, জায়গাটা ভালো লাগে। ফুলের তলর মুকাম আসলে ইনু মুকাম নাই, আসন ফির সাহেব আল্লঙ্গর সে আল্লাহ বিল্লাহ করছিলাম, ও আল্লাহ বিল্লার জায়গা ওখান তা না আসন, এখান মজার খানা নাই, কবরিস্তান নাই। এই জায়গার মাঝে গেলে অবশ্য দোয়া দুরুদ করলে মনের মাঝে একটা তৃপ্তি পাওয়া যায়। কেননা বরাক নদীর উপরে মাল্লক একটা পাত্তর, আর পাত্তরের মাঝে আপনার কি বলে চাইরো বাজুবা গাছ বৃক্ষ আছে। ফ্লাড যখন বরাক নদী পূর্ণ হয়ে যায়, তখন দেখা যায় নদীর মধ্যখানের মাঝে মুকামিটা পড়ছে, ইয়াল্লাও মনে ছুটিয়া পড়ি যায়, ও মনে বাঙ্গিয়া নিয়ে গিয়া নে না। আউলিয়া কেরামের শান আমরা এই কানের মধ্যে যাই, ও আসনের মধ্যেও বহুত মানুষরে দেখছি সিজদা করতে আছে, অনগিয়া সিজদা করে, অনগিয়া ওখান সামনে লইয়া সিজদা করে। কবরিস্তান সিজদা করা হারাম, কবরিস্তান সিজদা মানে না। কিছু মানুষ আবেগের কারণে মক্কা মদিনা রিয়াজও আপনার কি জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, কিছু মানুষে গিয়া আপনার কি জানতা না সিজদা মারি দিতা। ওয়াহাবি হুকমতে আপনার কি করলো, ওয়াহাবি হুকমতে সেই রোজাগুলারে বাঙ্গিয়া চুরমার করে লিছে, যাতে সিনো ফাওনা আর সালাম এবং সিজদা দিতে পারো না। জান্নাতুল মুআল্লায় সাহাবা ইকরামুল কবর রোজা শরীফ করা আছিল, রোজা রোজা বানাইলাছিল,
মিনার গম্বুজ দেওয়া আছিল জান্নাতুল বাকি, মা ফাতেমার কবর, হযরত উসমান জিন্নুরাইনের কবর, আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর, আরো অন্যান্য সাহাবায়ে কেরামের কবর আপনার কি আছিল বলেন আলাদা পরিচিতি করে রাখা আছিল, রওজা বানাই রাখা আছিল। কিন্তু ওয়াহাবি হুকমতে ইটা ভাঙ্গিয়া চুরমার করছে। তার কারণ ইয়াতা হলো মানুষে গিয়া ইটা শিরকি বেদাতি করে। অনেকে গিয়া কবরের ওয়ালো সুমা খায়, অনেকে গিয়া কবরের ফাত্তরও সুমা খায়, অনেকে গিয়া কবরের নসিদ্ধা করিলায়। এখনো আছে আল্লাহর বন্দেগান, যদি আপনি মক্কা শরীফ যাইন বেদাতি আমরার মাঝে আছে। আমি করি না, আমার বাইয়ে করে, আমার বাইয়ে করে নাতে আমার হালায় করে, ইলা করনে ওয়ালা আছেন। এর কারণে আহলে সুন্নত দায়বদ্ধ নিত নয়, আহলে সুন্নতে যে করে হেবাদ। মক্কা শরীফের মধ্যে যাও, ইকানো গেলে পাইবে আপনার কি বলেন তে জবলে রহমত, জবলে রহমত, জবলে রহমত একটা মিনার আছে, একটা মিনার বানাই রাখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খুতবা দিছিল ইকানোর মধ্যে মিনার আকারে একটা গম্বুজ আকারে আপনার কি বলে একটা পাত্র তৈয়ার করে রাখা হইছে। অনেক মানুষ যায়, আমরাও গেছি, একবার না আপনার আর দুয়ায় আল্লাহর বাক্কা হয়ে একবার নিছে তার বাড়ি, বাক্কা হয়ে একবার। শুকরিয়া আল্লাহর কাছে, আরো আল্লাহ নিতা সাউ রোজাবাদেও যাইতাম। যাও দেখতে পাওয়া যায় সেই মিনার বা গম্বুজও অনেকে গিয়া জিবরা লাগাইয়া লের, জিবরা লাগাইয়া ও যেখান নিশানোর লাগি অন্য নবী যে খুতবা দিছিলা ও খুতবার জায়গা খান বেটায় বাসায় মিনার দিয়া পরিচয় করে রাখছে। ইনো কুচ্ছু নাই, কুচ্ছু নাই, ও জায়গা খান পরিচয়। জায়গা পরিচয়ের লাগি সরকারি ব্যবস্থায় অন্য মিনার বনছে। এখন গিয়া বহু মানুষ ও মিনারও জিবরা লাগাইয়া লেইতরা, জিবরা লাগাইয়া লে। অনেকে অগুত গিয়া তার নাম লেখে যে আমি মোহাম্মদ আব্দুল্লাহ, আমার বাপ মুজফরুল্লাহ। জিকার করলাম ইকতা খরচ কেনে বলে না, কিয়ামতের দিন কান ব্যস্ত যাইব তো আমার নামটাও লগে ব্যস্তানো যাইত। শুনছেন, ইলা যদি ওইতো তে তো আল্লাহর গরো নাম লেখিয়া তুইয়া ইলার অটোমেটিক গেলাম গিয়ে ব্যস্ত। তাই আল্লাহর বন্দেগান অনেক মানুষ আছে এই জায়গার মধ্যে যায়, জবলে রহমতর ফাড়ের উপরে উঠে, এর বাদে আপনার কি করে অনেকে আপনার গিয়া সুযোগ ধরিয়া অনশ্রদ্ধাও করে দেখা গেছে। এখানে শ্রদ্ধার মাহিত্য কিটা, কারণটা কি? তাহলে আল্লাহর বন্দেগান বেদাতি মানুষের মধ্যে আসেনি না? না। যদি আপনি তাইফের মধ্যে যাও, তাইফের মধ্যে গেলে দেখবা এক মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে আলী। তাইফ নবী ইসলাম প্রচার করতে গেছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। মসজিদে নবী হইয়া তাইফের মাঝে এক মসজিদ আছে, মসজিদে আলী হইয়ার একটা মসজিদ আছে। ওই মসজিদ গুলার স্মৃতির জন্য রাখা হইছে। মসজিদে আলীর মাঝে এক মিনারা আছে, মিনারা সিঁড়ি বাইয়া বাইয়া এখন উঠা যায়, সিঁড়ি বাইয়া বাইয়া মিনারার উপরে উঠা যায়। নিজে উঠছি, নিজের লগের কিছু মানুষ উঠছে, দেখা যায় অনেকে তার নাম লেখিয়া তৈছে মিনারাত, তার বাপর নাম, তার ঠিকানা আপনার ভিন্ন ভিন্ন খালি দিয়ে লেখছে। কেউ আপনার ও মিনারার উপরে উঠিয়া কিতা করে সুমা খার নাকে মুখে লাগার ইতা খরচ কিনো কিতা বলে না রে বা ইগু মসজিদে আলী, মসজিদে আলীর মিনার। আমি মসজিদে আলীর মিনারে আপনার সম্মান দিতে আসি, আমার নাম লিখতে আসি, কিয়ামতের দিন ওই মিনারের ওসিলায় ব্যস্ত যাইতাম। ই মিনার সিদ্ধার জায়গা নেই, ইনো লেখার জরুরত আছে নি, ইনো জিবরা দিয়া লেয়ার দরকার আছে নি? ওইটা অবৈধ কাম, না জায়েজ, হারাম। আল্লাহর বন্দেগান তাহলে দেখা গেল জান্নাতুল বাকিয়া বা জান্নাতুল মুআল্লায় নামাজ নাই। দুনিয়া দুইটা বেহেশত, যারা মরণের পরে এই দুই জায়গায় কবর ফাইলায়, যারার দফন এই দুই জায়গার মাঝে হইয়া থাকে, যদি তারা মুমিন ইমানের হালতে মত পাইয়া থাকে, কিয়ামত পর্যন্ত তাদের কবরের মাঝে কোনো আযাব হইত নাই। এখন এই দুই জায়গা কি বলে দুনিয়ার জান্নাত, দুনিয়ার বেহেশত। এর কারণে হাজিরা যখন ইহরাম বাঁধে হজে যায়, ইহরাম করে উপযুক্ত না প্রকৃত মুমিনে দোয়া করে আল্লাহর দরবারের মধ্যে, আয় আল্লাহ মরণ যদি বাল্লা হইয়া থাকে, মক্কা মদিনার হরম মরণ নসিব ফরমাইও। বড় জমাতে জনজার নামাজ আদায় করিয়া জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল বাকিতে দফন করা নিলাইও। জান্নাতুল বাকিতে নামাজের ব্যবস্থা নাই,
জান্নাতুল মুআল্লায় নাই। জান্নাতুল বাকি যেটা প্রায় 3-4 কিলোমিটার এরিয়া, সামান্য জায়গা নাই, 3-4 কিলোমিটার, সাইরো বাজু মিলাইলে 3-4 কিলোমিটার পরিমাণ জায়গা, এটার নাম জান্নাতুল মুআল্লা। জান্নাতুল বাকি 3 পার্টে হইয়া থাকলো জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা বর্তমান 3 পার্ট, মাঝে মাঝে বড় বড় রোড গেছে কি ওটার লাগি 3 পার্ট না জানলে কেউ দেখার সুযোগ পায় না। যে মানে জানে যে জান্নাতুল মুআল্লা 3 পার্টে ভাগ হইছে, যে জানে পথ চিনে হে গিয়া 3 জায়গা জিয়ারত করে 3 পার্ট। যে মানে জানে না ও জান্নাতুল মুআল্লা হইয়া জিন মসজিদর আপনার পিছনে এক জায়গা আছে, কেন নাম জান্নাতুল মুআল্লা, বাক্কা বড় এক এরিয়া, ওখান জিয়ারত করিয়া মনে করে জান্নাতুল মুআল্লা করি লিছে। কিন্তু জান্নাতুল মুআল্লা হইয়া থাকলো এই জান্নাতটা কি আপনার কি আরো কিছু চাইতে আরো 2 টুকরা বড় বড়। এবার এই 2 কবরস্থান বা 2 জান্নাত মানুষে জিয়ারত করে, অবশ্যই এখানটার মধ্যে কোনো নমাজের ব্যবস্থা নাই, নমাজ পড়ে না। ঠিক হইয়া থাকলো কি নমাজের জন্য একটা জান্নাত। নবীজি ফরমাইছেন বাইনাল মিম্বাইনা কবরি ও মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার মিম্বর আর কবরের মাঝখানে এক জোড়া জায়গা আছে, এই জায়গাটা হইয়া থাকলো জান্নাতের টুকরা। কবর আর মিম্বরের মাঝখানে সামান্য এক জোড়া জায়গা, এই জায়গা যে 2 রাকাত নামাজ পড়িল সে যেন জান্নাতুল ফিরদাউসের মধ্যে আপনার প্রবেশ ফরমাইল। দুনিয়ার বেহেশত হইয়া থাকলো রিয়াজুল জান্নাত। নিজে অনুভব করতাম আগে, মনে হয় কেন হামাইলে আরাম আলাদা পাওয়া যায়, মনে হয় এই জায়গার মধ্যে প্রবেশ করলে অন্যান্য কোনো ফেসিলিটি গুরুত্ব পাওয়া যায়। 2011 সন প্রথম হজ, বড় কষ্টে পড়ি আপনার সেই জায়গার মধ্যে হামাই, অনুভব করলাম আরাম ফালতু তো অন্য কিচ্ছু নাই, খালি ইবাদত আছে আর কিচ্ছু নাই। আবেগ সীমাহীন জায়গায় প্রবেশ করবার জন্য করলাম যখন, এমন কিচ্ছু বুঝো আইল না। 1-2 করিয়া যখন কয়েকবার গেলাম, এখন গেলে বুঝতে পারি আরে আশিকে দিলর মাঝে হইয়া তার লগে আপনার সারা আরাম। দিল বালা, সব বালা, দিল বালা নাই, কিচ্ছু বালা নাই। দিল যখন আল্লাহর দয়া আল্লাহর মায়া জান্নাতুল লুবাই যায়। নবীজির রওজার পাশে জান্নাতুল মুআল্লার রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজে আপনার বুক পিয়াস দুনিয়ার সব কিচ্ছু হরিয়া দিল, আসামুখ একটা আরাম আর শান্তি আই যায়। এত আরাম দিলের মাঝে পয়দা হয়ে যার কোনো সীমানা নাই। তার লাগে শাইরে ফরমাইছে না রে আসি মাসুক বনিয়া বন্দে ডাকো যদি মরে, মাসুক বনিয়া বন্দে ডাকো যদি মরে, আর দুজখের হুকুম দিলে মানিয়া নিমু তারে আমি চাই না রে। আল্লাহ বেহেশত তোমার আর আশিকের দফতরে নাম লেখিও আমার। আশিকেরও দিল খুশি মাসুকের দিদারে, আশিকেরও দিল খুশি মাসুকের দিদারে। আর প্রেম না করিলে যায় জিন্দেগি বিফলে আমি চাই না রে। আল্লাহ বেহেশত তোমার আর আশিকের দফতরে নাম লেখিও আমার। আহাদ আহমদের বেদ রাখিলাই গুফন, আহাদ আহমদের বেদ রাখিলাই গুফন। আর যে বেদে করিলাই তুমি সৃষ্টির পতন আমি চাই না রে। আল্লাহ বেহেশত তোমার আর আশিকের দফতরে নাম লেখিও আমার। রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার বাদে মন এত শান্তি, এত চেইন, এত আপনার আরাম মনের মাঝে আয়। এই সময় যে আল্লাহর বান্দা, আল্লাহর আশিক, আল্লাহর বান্দা রাসূলের আশিক, যখন আশিক তার মাসুকর দার লইলায় তখন জাহান্নামের আগুন নাই, আরো কিচ্ছু সামনে আইলে বুঝা তার সম্ভব নাই।
ও শাইরে ফরমাইছেন আল্লাহ তুমি যদি আমার মাসুক বনিয়া আমারে আশিক কইয়া ডাকিলাও, তোমার হাবিবরে মাসুক বানাইয়া নবীর আশিক কইয়া আমারে গছিলাও, দুজখের অর্ডার দিলে রে আল্লাহ আমি তোমার দুজখের অর্ডার মানমু কেন না দুজখ এই সময় কষ্ট দিবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হইয়া থাকলো আপনার কি বলে বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর হরম শরীফের মসজিদ, তারপরে পৃথিবীর সবচাইতে দামি মালি ঘর হইয়া থাকলো কোন বলে মসজিদে নববী। যে জায়গার মাঝে বর্তমান মসজিদে নববী আছে সেই জায়গাটা হইয়া থাকলো পৃথিবীর 2 নম্বর সম্মানের জায়গা। 3 নম্বর সম্মানের জায়গা হয় বলে মসজিদে আকসা ফিলিস্তিন জেরুজালেমে যে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের মসজিদ, সেটা হইয়া থাকলো আপনার 3 নম্বর পজিশন দামের মসজিদ। বাইতুল্লাহ শরীফের মসজিদে নামাজ পড়লে প্রতি 1 রাকাতে 1 ওয়াক্তে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। মসজিদে নববী 1 ওয়াক্তের নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়লে প্রতি ওয়াক্ত আপনার কত বলে 25,000 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আপনার মহল্লার মসজিদ দিল্লির জামে মসজিদ হোক আর আপনার মহল্লার ছোট মসজিদ হোক আর যত মসজিদ পৃথিবীতে আছে, মুম্বাই শহরে হোক দিল্লি শহরে হোক হায়দরাবাদে হোক আহমেদাবাদে হোক লখনৌ হোক করাচি হোক সিঙ্গাপুর হোক আর আপনার কি ইংল্যান্ড হোক ব্রিটেন হোক যে কোনো জায়গায় হোক, যত নামি যত দামি যত টাইস মোজাকের লাগাম আপনার মার্বেল পাথর লাগাইল মসজিদ হোক, এই 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদেও সওয়াবের নিয়ত সওয়াব বেশি হবে না। এই 3 মসজিদ মসজিদে নববী মসজিদে আকসা মসজিদে হরম ব্যতীত পৃথিবীর যত নামি দামি মসজিদ বনে না কেন সেই মসজিদের দাম আর হাইলাকান্দি আপনার মসজিদের বিশিংসার 1 নম্বর খণ্ডর মসজিদ আপনার সেই মসজিদের দাম সমানে সমান কোনো ব্যবধান নাই। পৃথিবী